রোজ দিন তো সকালে ট্রেনে করেই যাই, আর সাথী ছিল স্কুটি আর সারথি ছিল আমার বর। চলে গেছিলাম চাকদা অফিসে ভোর 5:30 নাগাদ। ফিরতে জানো তো অনেকটা লেট হয়ে গেছিলো। বাড়ি যখন ফিরেছিলাম প্রায় 10টা 58 বাজে। পুরো 11:15 ধরো, বলতে গেলে 11:15 থেকে ঘড়ির কাঁটা ছাড়িয়ে গেছে। প্রচুর পরিমাণে দেরি হয়ে গেছে, আর তো ছেলেকে এক্সারসাইজ করানোর মতো সময়ও নেই। এদিকে প্রচুর পরিমাণে গরম লাগছে। আর বাজার থেকে আসার সময় না কিছুটা সবজি নিয়ে এসেছিলাম, আসলে ঘরে একদমই সবজি ছিল না। পুঁই শাক এনেছিলাম, ঝিঙে এনেছিলাম, ওদিকে মিষ্টি কুমড়োও এনেছিলাম। আজ না ওই পুঁই শাক কেটে পুঁই শাকের তরকারি বানাবো আর পটল ভাজবো, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে। ওদিকে তো ডাল করতেই হবে। আর এদিকে জানো তো আমার শাশুড়ি মা তো একাদশী করে, তবে আসার সময় না শ্যামাও নিয়ে এসেছিলাম। ঘরে তো কাঁচা বাদাম ছিল। আজ না ওই শ্যামা পুরো পোলাওয়ের মতো করে কাজু কিশমিশ দিয়ে বানাবে, ঝুরঝুরে করে। আর ওদিকে আলুর তরকারি বানাবে, আর বাদাম ভাজা, ওদিকে নারকেল ভাজা, আর সাথে ফল তো রয়েছে। আমি না ওই খাবারটাই আজকে খাবো। এদিকে পটল ভাজা কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। ওদিকে পুঁই শাকটাও ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে। তো সো হ্যালো গাইস, আমি রূপা। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে পটল ভাজাটা বসিয়ে দিয়েছি। আসলে এতটা পরিমাণ দেরি হয়ে গেছে আর প্রচুর পরিমাণে গরম লাগছে জানো তো। আর পটল ভাজাগুলো খেতেও কিন্তু এখন তো পটল শেষের টাইম, প্রচুর পরিমাণে ভালো লাগছে। আর যেহেতু সোমবার, আর সোমবার দিন না এই যে শ্রাবণ মাস সারা সোমবারগুলোতে নিরামিষ খেয়েছি। আজ আর সেই নিরামিষের ইচ্ছে হচ্ছে না, নিরামিষ বানালামও না। যেহেতু আমার বরের অফিস থেকে মানে বাড়িতে আসার টাইম ঠিক নেই, দুপুরবেলা তো আসছেই না। আর ওদিকে জানো তো শাশুড়ি মার জন্য একটু আলু ঠালু কুটে কেটে মানে গুছিয়ে দিতে হবে। এদিকে এতটা দেরি হয়েছে বলে কোনো জামা কাপড় আর আজকে কাচবো না। আমার যে সকালবেলার একটু জামা কাপড়গুলো ছিল ওগুলোই আজকে না ব্যালকনিতে নেড়ে দিলাম। আসলে আমাদের ব্যালকনিটায় না রেলিং দেওয়া হয়েছিল না, আসলে ছেলের জন্য লিফট করবে, ওই জন্যই কিন্তু রেলিংটা এখনও করা হয়নি। লিফট লাগানোর পরে রেলিংটা শুরু হবে। এদিকে বড় ঘরে এসে দেখি জামা কাপড়গুলো তো একদম এদিক ওদিক ছড়ানো রয়েছে, ওগুলোকে আগে সব থেকে আগে গুছিয়ে নিলাম। ওদিকে তো ছেলে বসে একটু ফোন টোন দেখছে। তারপরে ভাবলাম ছেলের খাবারটা তো দিয়ে দিই। আর আমার জন্য না অপেক্ষা করে বসে রয়েছে আমি কখন আসবো, তারপরে কিন্তু ও খাবে। ওদিকে শাশুড়ি মা দেখি চা করেছে আর বাদাম ভাজা, আর আমি না ওটাই খেলাম। চায়ের সাথে বাদাম ভাজা খেতে বেশ ভালোই লাগলো। ওপরের ঘরে উঠে দেখি আজ আবার না বেড কভারটা কালকে কেচেছিলাম, আজ আবার পেতে দেবো। সমস্ত বালিশগুলোকে তো সরিয়ে রেখেছি, এখন আমি বেড কভারটাকে ভালো করে পেতে দেবো। দেখেছো বাইরে কতটা আলো, আমার ওই পর্দা ভেদ করে আলোটা কিন্তু ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। আর সেই পরিমাণে গরম, যেহেতু স্কুটি করে গেছিলাম, আসার সময় ট্রেনে করে এসেছি। আসলে আমার বর তো চাকদা অফিসে থেকে গেছে, আর আমাকে কিন্তু ট্রেনে করেই ফিরে আসতে হয়েছে। আর তারপরে প্রচুর পরিমাণে গরম, বৃষ্টি যাও দু একবার হচ্ছে, কিন্তু গরমটা কিন্তু মোটেই কমছে না। এদিকে দেখো বেড কভারটা কিন্তু আমার পাতা হয়ে গেল। আর ওদিকে জানো তো কুশনের কভারগুলো চেঞ্জ করা হলো না, বালিশের কভারও চেঞ্জ করা হয়নি, ওটা আবার না পরের দিনকে করব। যাই হোক, বেড কভারটা তো পেতে দিলাম, ঘর ঠরগুলো ঝাড় দিয়ে গোছাতে হবে। আসলে প্রতিদিনকার তো এটাই রুটিন, সকালবেলা উঠে বিছনাটা তোলা। এটা না কোনো ছেলে না করার আগ্রহই দেখায় না, যেহেতু সব কিছু কিন্তু মেয়েদেরকে করতে হয়। বিছনা তোলাটা যদি ছেলে দায়িত্ব নিত, মানে বড়রা যদি দায়িত্ব নিত না, আমরা অনেকটাই রেহাই পেতাম। তবে কোনো দিনই দেখলাম না যে মানে বর মশাই কোনো দিনই মানে বিছনা তোলে। যাই হোক, এখন তো এই বিছনা পাটি সব কিছু আমাকেই তুলতে হয়, যেহেতু ওপরের ঘরেও তুলি নিচের ঘরেও তুলি। আর বিছনাটাকে মোটামুটি ভালো করে গুছিয়েও নিলাম। যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, ঘর পাটি বেশিকে আর মোছামুছি করব না। যাই হোক, খাটের পাশে এই যে গাছটাও দিয়ে দিলাম। আর গাছটা জানো তো কালকে না পুরো ধুয়েছিলাম জল দিয়ে, আর ধোয়ার পরে বেশ খানিকটা একটু ধুলো ধুলো তো হয়, ভালো করে একটু সার্ফ জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম। আর গাছটাকে না মোটামুটি খাটের পাশে রাখলে বেশ ভালো দেখায়। ওদিকে জানো তো জামা কাপড়গুলো তো গুছিয়েছিলাম, ভাবলাম সব কিছু ওয়ার্ড্রপের মধ্যে ঢুকিয়ে দিই। আজ তো কাছাকাছি একদমই নেই, তবে এই ঘরে তো শোয়া হয়নি বলে বিছনাটা এখনও পরিপাটি করা রয়েছে আর কি। বিছনাটা তোলার কোনো বালাই নেই এখানে। আর কিছুটা জামা কাপড় না গোছানো হয়েছে, এখানে ওখানে গুছিয়ে রেখেছি, সেগুলোকে ভাবছি ওয়ার্ড্রপে ঢুকিয়ে দেবো। আর ভাবছিলাম বিকেলবেলার দিকে তো না আবার একবার আমার বেরোতে হবে, তাই জন্য জামা কাপড়গুলো একটু বের করে থবো। তবে তোমরা যারা যারা আমার ভিডিও দেখে অনেক ভালোবাসা দিচ্ছ, তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা আমার পাশে থেকো, তবেই কিন্তু আমি এগোতে পারবো। তবে জানি আমি যে যার ভিডিও সামনে আসে তার ভিডিও কিন্তু আমি সব সময় দেখি, কোনো সময় কিন্তু লাইক কমেন্টস না করে যাই না। তোমাদেরও কিন্তু এটাই করা উচিত, যার ভিডিও সামনে আসবে প্রতিটা ভিডিওকে পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্টস করা উচিত। যাই হোক, এপাশের ব্যালকনির দরজাটা খুললাম আজকে, আর ভাবলাম কি আজকে না ঝাড় দিয়ে ওপাশ দিয়ে বের করব। তবে এপাশের ব্যালকনিতে
দরজাটা জানো তো সচরাচর একদমই খোলা হয় না। আর এপাশে দেখো পুরো গাছগাছালিতে ভরা, মানে এত সুন্দর না, আর এত পরিমাণে রোদ উঠেছিল, দরজাটা খোলার সাথে সাথে আলো বাতাস মানে ঘরের মধ্যে খুব ঢুকছিল। যেহেতু আমরা সবসময় এই ঘরে থাকি না, তাই জন্য দরজাটা কিন্তু সবসময় খুলি না। যবে থেকে এই ঘরে মানে পার্মানেন্টলি থাকবো তখন কিন্তু দরজাটাকে মাঝে মাঝেই খুলবো। এদিকে দেখো মাঝে মাঝে যখন মেঘ করছে তখনই কিন্তু বৃষ্টিটা চলে আসছে, তারপরেই যে রোদ উঠছে মনে হচ্ছে না বৃষ্টি হচ্ছে। তবে পচা যে ভাদ্র মাসের গরমটা না, এই গরমটা একদম নেওয়া যাচ্ছে না। তবে জানো তো আগের দিন না বাড়িতে দুটো তাল এনেছিল, সেই তালটা ঘষে যে বড়া বানাবো সেই সময়টাও হচ্ছে না। আজ আবার ওপরের কিচেনের যেখানে ইন্ডাকশানটা থাকে, ইন্ডাকশানটা তুলে না ভালো করে ওখানটায় বেশ পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ অনেক দিন না এখানটায় ধোয়া হয়নি। মানে ইন্ডাকশানটা তো কাপড় দিয়ে মুছি, কিন্তু এপাশে না তেমন করে আর ধোয়া টোয়া হয় না, মানে আমি না পেরে উঠি না। আজ কিন্তু ওটাই করছিলাম, পুরো পরিষ্কারটা করলাম। যে ওপরের রান্নাঘরটা যে মানে বেশি পরিমাণে নোংরা হয়নি, যেহেতু সবসময় রান্না করা হয় না, ওই ইন্ডাকশানে যেটুকু করা হয়, তাই জন্যই কিন্তু ইন্ডাকশানের জায়গাটা ইন্ডাকশানকে ভালো করে মুছে ধুয়ে সরিয়ে তারপরে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তবে আমরা বলতে পারি যে আমাদের মেয়েরা না অনেক ধৈর্যশীল। সত্যি মেয়েদের যদি ধৈর্য না থাকতো না, এই সংসারটাই মানে কারো করা হতো না। কোনো ছেলেই সুখী হতে পারতো না মেয়েদের যদি ধৈর্য না থাকতো। মেয়েরা দেখো ঘরে বাইরে সমান তালে কিন্তু করতে পারে, কিন্তু একটা ছেলে বাইরে কাজ করেই কিন্তু হাঁপিয়ে যায়, ঘরে আসলে একদম পায়ের ওপর পা তুলে তারা বসে পড়ে। কেননা মেয়েদের কাজ কিন্তু তারা বুঝতেই পারে না যে মেয়েরা কতটা কাজ করতে পারে, বা মেয়েদের কিন্তু কাজের কোনো শেষ নেই, সারাদিন কিন্তু ওরা একভাবেই কাজ করে যেতে পারে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কিন্তু রান্নাঘরটা পরিষ্কারও করা হয়ে গেল। এখন নিচের ঘরে এসে পুরো জামা কাপড়গুলোকে আলনাতে গুছিয়ে নেব। যে পরিমাণে গরম পড়েছে আমার তো কোনো কাজই করতে ইচ্ছে করছে না। তোমরা গরমে কেমন আছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর কি হয়েছে জানো তো, আমার গরমে না একদমই ভাত খেতে ইচ্ছে করছে না। আমি এই টুকিটাকি চানাচুর হাবি জাবি এইসব খেয়েই মানে বেশিরভাগই থাকছি। আর গরমে ভাত মোটে খেতে ইচ্ছে করছে না, কেন জানি না। ভাতের প্রতি এত অনীহা এসছে। তবে ফাস্টফুড খেতে কিন্তু আমার প্রচুর ভালো লাগে, মাঝে মাঝে কিন্তু আমি বাজারে গেলে ফাস্টফুড কিনে খাই। এদিকে দেখো সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে ফেললাম। তবে আজকে যদি ছেলের এক্সারসাইজ করাতাম না, তবে আমি আর একটুও সময় পেতাম না। ওদিকে শাশুড়ি মা যেহেতু একাদশী রান্নাবান্না করছে, আমি একটু আলু ঠালু কেটে মানে গুছিয়ে দিয়েছিলাম। কেন গুছিয়েছি বলতে, আজ কিন্তু ওখান থেকে আমিও ভাগ বসাবো। তবে জানো তো আজকে না শশা এনেছিলাম, শশার প্রচুর পরিমাণে দাম। আর এদিকে নারকেলটা না টুকরো টুকরো করে একটু তুলে দিচ্ছিলাম, ওই নারকেলটাই ভাজা হবে। আমার জানো তো ছোটোবেলা থেকে এই নারকেলের প্রতি খুব একটা মানে খুব লোভ, যে নারকেলটা খেতে আমি খুব ভালোবাসি। অন্য ফল না খেলেও নারকেলটা কিন্তু আমি সবসময় খাই। আর এই নারকেল ভাজাটা না আমি আর আমার ভাই ছোটোবেলা থেকে খুব পছন্দ করি, তাই কুচি কুচি করে নারকেলগুলো কেটে দিলাম। আর ওদিকে যেসব রান্নার বাসন হয়েছিল, রান্না তো মোটামুটি হয়ে যাচ্ছে। আর এদিকে বাসনগুলো কিন্তু একদম ধুয়ে ফেলেছি। আর ওই যে শ্যামা এনেছিলাম, শ্যামা বাদাম সব কিন্তু এখানে রেখে গেলাম। তবে আজ যেন ছেলেকে তো স্নান করাতে নিয়ে যাব, ছেলে কিন্তু রেডি হয়ে গেছে। আর স্নান করার আগে একটা কলা খেয়ে নিল। তবে জানো তো ছেলেকে এখন এখানেই স্নান করাই। আমি যখন বাড়িতে একা থাকি না, আমার পক্ষে সম্ভব হয় না ছেলেকে আরও দূরে নিয়ে গিয়ে স্নান করা। তোমরা তো জানোই আমার ছেলের সমস্যাটা। এদিকে দেখো চেয়ারে বসিয়ে দিয়েছি, আমার ছেলেকে কিন্তু এখানেই স্নান করাবো, তারপরে আমি উঠিয়ে নেব। তবে আমার ছেলে তো এখন বড় হচ্ছে, ওকে উঠানো মানে সমস্যাই হয়ে যাচ্ছে। যাই হোক, ছেলেকে স্নান টান করিয়ে রেডি করে নিয়েছি। এখন না টক দই বের করলাম, তো ছেলে বলেছিল আমি ভাত খাওয়ার আগে খানিকটা টক দই খাবো, তাই ওকে না বাটি করে কিছুটা টক দই দিয়ে দিয়েছিলাম। তবে ও টক দই খাওয়ার পরে তারপরে ভাতটা খাবে। আসলে টক দইটা ও খুব প্রিয়, আর আমি কিন্তু একদমই ভালোবাসি না, আমার ছেলে কিন্তু টক দইটা খুব ভালোবাসে। তারপরে এদিকে হট করে মেঘ করে বৃষ্টি নেমে গেছে। তারপরে তো ব্যালকনি থেকে জামা কাপড়গুলো তুলে আনলাম, আর সেই পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, এত সুন্দর হাওয়া দিচ্ছিলো না, খুব ভালো লাগছিলো। তারপরে ঘরে এসে তো শাশুড়ি মা সেই পোলাও শ্যামা খেলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওটা আবার দেখা হবে।